আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে মেহমান আসছে, আর এজন্য হচ্ছে আমার পালের দুটো মোরগ আছে, সেই মোরগ দুটোকে ধরে আজকে রান্না করব। তো সকাল থেকে আমি মোরগ মুরগি কিছুই ছাড়িনি, আটকে রাখছি, কারণ আজকে এই মোরগ দুটোকে রান্না করব। তো আমার মোরগ দুটো কিন্তু অনেক বড় হয়েছে। তো মোরগ দুটোর জন্য আমার অনেক মায়া হইতেছিল, কারণ পালের মোরগ অনেক দিন ধরে পালতেছিলাম। তো আমি প্রথমে হচ্ছে মোরগ দুটোকে পরিষ্কার করে নিচ্ছিলাম, এর পশমগুলো ফেলে দিচ্ছিলাম। এরপর হচ্ছে পোড়ায় নিচ্ছি ঘ্যাসে। পোড়ানোর পর আবার একটু বেছে নিচ্ছি যে আবার কোনো পশম আছে কিনা। এবার হচ্ছে এই মোরগ দুটোকে কেটে নেব। মোরগ দুটোকে কাটার সময় আমার অনেক মায়া হচ্ছিল, কারণ অনেক দিন ধরে এই মোরগ দুটোকে পালতেছিলাম। আর বেশ অনেকটা মাংস হয়েছে মোরগ দুটোয়। এবার হচ্ছে পেঁয়াজ, তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে নিয়ে চেড়ে ফ্রানি করে নেব। আমার পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে আসছে। এবার হচ্ছে দিয়ে দেবো আদা বাটা। বেশি করে দিলাম আদা বাটাটা, কারণ দুটো মোরগ। এরপর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা, সাথে দুটো কাঁচামরিচও বেটে দিছি, তেজপাতা। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এবার হচ্ছে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে এবার হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে। তো আমার কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই, এজন্য হচ্ছে কালারটা বোঝা যাইতেছে না যে কতটা সুন্দর হয়েছে কালারটা। আর যেহেতু বাইরে চুলায় রান্না করি, এর জন্য হচ্ছে ধোঁয়াটা একটু বেশি হয়। আর দেখুন আমার দুটো মোরগে কতটা পরিমাণ মাংস হয়েছে। আর মাংসের মধ্যে হচ্ছে আলু দিয়ে দিয়েছি, কারণ দেশি মোরগের মধ্যে দু একটা আলু দিলে স্বাদটা আরও বেড়ে যায়। আর মোরগের যে উপরের ঝুড়িটা থাকে, এটা কিন্তু আমার খেতে অনেক মজা লাগে। কার কার খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার হচ্ছে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ, একদম আলাম। কাঁচামরিচটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, কারণ দেশি মুরগির মাংসটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে প্রায়, দেখুন তেল ছেড়ে দিছে। এবার হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতন পানি। আর এই তরকারিটাতে হচ্ছে আমি একটু ঝোলঝোলি রাখবো, কারণ দেশি মোরগের পাতলা ঝোলে অনেক স্বাদ লাগে।
আর এই তরকারিটার মধ্যে হচ্ছে আমি এলাচ আর দারচিনি ছেঁচে দিছি, যেটা হচ্ছে ভিডিওতে দেখানো হয়নি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার তরকারি কালারটা, আর স্বাদটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এর সাথে হচ্ছে গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। তো আমি হচ্ছে কয়েক চিতই পিঠা বানাইতেছি মেহমানদের জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।